ডিরেক্ট সেলিং মার্কেটিংটা আসলে কি, আমি আরো একটি এক্সাম্পলের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আপনাদেরকে ক্লিয়ার করব। একটা ছেলে সিদ্ধান্ত নিয়েছে সে একটি সিম ক্রয় করবে, মোবাইলে ইউজ করার জন্য সিম ক্রয় করবে। সে কোন সিমটা ক্রয় করবে সে বুঝতে পারছে না। সে একটি টিভি চ্যানেলের সামনে বসে আছে। কিছুক্ষণ ওই টিভি চ্যানেলে বসে থাকার পর একটা বিজ্ঞাপন দেখতে পেল, যেখানে গ্রামীণ সিমের বিজ্ঞাপন আসলো। গ্রামীণ সিমের অনেক সুযোগ সুবিধা, ভালো নেটওয়ার্ক পাওয়া যায়, অনেক ফ্যাসিলিটি শোনার পর সে সিদ্ধান্ত নিল যে আমি গ্রামীণ সিমটা ক্রয় করব। এই একই টিভি চ্যানেলের সামনে সে বসে আছে আরো কিছুক্ষণ পর এখানে আরো একটা বিজ্ঞাপন আসলো, তবে এবার বিজ্ঞাপনটা গ্রামীণ সিমের না, এবার বিজ্ঞাপনটা আসলো রবি সিমের ব্যক্তিরা বিজ্ঞাপন দিচ্ছে। রবির নেটওয়ার্ক সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক। রবির নেটওয়ার্ক ছায়ার মতো লেগে থাকে, যেখানে যাবেন সেখানে আপনার সাথে নেটওয়ার্ক যাবে। সে রবির এত ফেসিলিটি দেখার পর তার কাছে মনে হয়েছে আমি গ্রামীণ সিম কিনবো না, রবি সিমটাই কিনবো। একই টিভি চ্যানেলের সামনে সে আরো কিছুক্ষণ বসে আছে। এবার ওই চ্যানেলে আরেকটা বিজ্ঞাপন আসলো। এবারের বিজ্ঞাপন আসলো বাংলা লিংক সিমের। তার প্রিয় তারকারা বাংলা লিংক সিমের বিজ্ঞাপন দিচ্ছে। বাংলা লিংক সিমের অনেকগুলো সুযোগ সুবিধা, ফেসিলিটির কথা তুলে ধরছে। এইবার সে সিদ্ধান্ত নিল না, আমি রবি সিম না, আমি বাংলা লিংক সিমটাই ক্রয় করব। সে আরো কিছুক্ষণ এই একই চ্যানেলের সামনে বসে আছে। এইবার বিজ্ঞাপন আসলো এয়ারটেল সিমের। কিছুক্ষণ এখানে বসে থাকার পর যখন এয়ারটেল সিমের বিজ্ঞাপন আসলো, আরো প্রিয় মডেলরা এয়ারটেল সিমের বিজ্ঞাপন দিচ্ছে। কম রেটে কথা বলা যাবে, অনেক সুযোগ সুবিধা। সে পড়ে গেল বিভ্রান্তির মধ্যে। একই চ্যানেলে সবগুলা সিমকে ভালো বলতেছে, সে কোন সিমটা কিনবে সিদ্ধান্ত নিতে পারছে না। সে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছে। এমন সময় সে তার খালাতো ভাইয়ের পরামর্শ নিল। খালাতো ভাইকে প্রশ্ন করলো, সকল সিমই তো তারা ভালো বলতেছে, আসলে আমি কোন সিমটা কিনবো? আমি তো তাদের বিজ্ঞাপন দেখে বিভ্রান্তির মধ্যে পড়ে গেছি, তুমি আমাকে একটা পরামর্শ দাও। খালাতো ভাই তাকে পরামর্শ দিল যে তুমি গ্রামীণ সিমটা ক্রয় করো, কারণ এই সিমে আমাদের আত্মীয় স্বজন সবাই ব্যবহার করে। এই সিমের ফেসিলিটি, সুযোগ সুবিধা অনেক ভালো। সবচেয়ে বড় বিষয় হলো এটা নেটওয়ার্কটা অনেক ভালো। খালাতো ভাইয়ের পরামর্শ পেয়ে সে গ্রামীণ সিমটা ক্রয় করলো। আমার প্রশ্ন হলো, ওই গ্রামীণ সিম কোম্পানির মালিকের কাছ থেকে খালাতো ভাই কত টাকা ইনকাম পেয়েছে? 1 টাকাও ইনকাম পায় নাই। কারা ইনকাম পেয়েছে? যেই ব্যক্তিগুলা তাকে বিভ্রান্ত করেছে, যেই ব্যক্তিগুলা তাকে সেল করে নাই তার কাছে, তাকে বিভ্রান্ত করেছে, ওই ব্যক্তিগুলো ইনকাম পাচ্ছে। ইয়েস অর নো? নেটওয়ার্ক মার্কেটিং পদ্ধতি যদি হতো বা ডিরেক্ট সেলিং মার্কেটিং পদ্ধতি যদি হতো, কোম্পানি বলতো আমি তাকেই বেনিফিট দিব যার মাধ্যমে আমার প্রোডাক্টটা বিক্রি হয়ে যায়। এখানে পণ্য বিক্রির আগে কোম্পানি আপনাকে 1 টাকাও কমিশন দিবে না, আপনি যত বিজ্ঞাপন দিতে থাকেন না কেন। পণ্য বিক্রয় হওয়ার পরে যার মাধ্যমে পণ্য বিক্রয় হবে কোম্পানি তাকেই বেনিফিট দিত। হ্যালো? তাহলে ট্রেডিশনাল মার্কেটিং পদ্ধতিতে যারা সেল করবে, যার কথা অনুযায়ী সেল করছে, সে সব ক্ষেত্রে প্রফিটটা পাচ্ছে না। নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলিং মার্কেটিং হলো এমন একটি চমৎকার পদ্ধতি, যদি আপনার তথ্য পেয়ে কোনো ব্যক্তি প্রোডাক্ট ক্রয় করে, আপনাকে কোম্পানি বেনিফিটটা শেয়ার করবে। আমরা প্রতিনিয়ত মার্কেটিং করছি। আমার একটা মোবাইল ব্যবহার করে ভালো লাগছে, আমি আরেকজনকে বলছি সে মোবাইল কিনছে, আমার কোনো বেনিফিট নাই। আমার একটা ঘড়ি ব্যবহার করে ভালো লাগছে, আমি আরেকজনকে বলছি সে ঘড়ি কিনছে, আমার কোনো বেনিফিট নাই। বাট এটা যদি ডিরেক্ট সেলিং মার্কেটিং হইতো, তাহলে এখানে আপনার একটা বেনিফিট থাকতো। আর একটু সহজভাবে বলি, এই যে সিমটা কিনেছে একটা দোকানদারের কাছ থেকে, দোকানদার কিন্তু একটা লাভ করেছে। এখন এই সিমে কি সে একবার রিসার্চ করবে না বারবার? জীবনে যতবারই রিসার্চ করুক, ওই দোকানদার কয় টাকা ইনকাম পাবে রিসার্চে? 1 টাকাও কোনো প্রফিট পাবে না। শুধু প্রফিট পাবে একজন, সেটা হলো কোম্পানি। আর ডিরেক্ট সেলিং পদ্ধতি বলছে আপনার তথ্য পেয়ে যদি কোনো ব্যক্তি একবার রেজিস্টার্ড মেম্বার হয়, সে আজীবন যতবার এক্সেলেন্ট ওয়াল থেকে পণ্য ক্রয় করবে অথবা বিক্রয় করবে অথবা টিম করবে, লাইফ টাইম তার প্রতিটি সেলের একটা প্রফিটের অংশ আপনাকে দেওয়া হবে। কারণ আপনার মাধ্যমে কোম্পানি সর্বপ্রথম এই প্রোডাক্টটা কোম্পানি থেকে সে ক্রয় করেছে এবং এই কোম্পানির সাথে
আপনি তাকে কানেক্টিভিটি করেছেন, আপনি লাইফ টাইম তার সেলস ভলিউম থেকে ইনকাম পাবেন। হ্যালো, তাহলে আমরা কি ট্রেডিশনাল পদ্ধতি এবং ডিরেক্ট সেলিং পদ্ধতি কি বুঝতে পেরেছি? ডিরেক্ট সেলিং পদ্ধতিকে বলা হয় 21st সেঞ্চুরির সবচাইতে গ্রোয়িং কনসেপ্ট।